আসসালামু আলাইকুম। আজকে আমরা জব সলিউশনের একটি নতুন প্রশ্ন নিয়ে পড়াশোনা করব। আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য জব সলিউশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। সামনে যেহেতু আমাদের প্রাইমারি এক্সাম এবং প্রাইমারি এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখে পড়াগুলো পড়ে নেবেন। এছাড়াও এই প্লেলিস্টে গিয়ে আপনারা বাকি ভিডিওগুলো দেখে বাকিগুলো পড়ে নেবেন এবং ভিডিওতে আমি এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারেন। সো আমি আশা করবো আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখবেন এবং আপনারা পড়াগুলো পড়বেন। তো চলুন আজকের পর আমরা শুরু করি। মনীষার সন্ধি বিচ্ছেদ হবে মনস যোগ ঈশা। মনস বানান হচ্ছে ম ন দন্তস্য যোগ দীর্ঘই মূর্ধন্যস্য আকার। মনীষা বানানে কিন্তু নয় দীর্ঘইকার আর মূর্ধন্যস্য আকার, কিন্তু যখন আমরা এই সন্ধি বিচ্ছেদ করছি তখন হয়ে যাচ্ছে মনস যোগ ঈশা। সো মনস, এই মনস বানানে হবে ম ন দন্তস্য আর নিচে হসন্ত যোগ ঈশা বানানে দীর্ঘই মূর্ধন্যস্য আকার। সো মনীষা সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনস যোগ ঈশা। মনীষা হচ্ছে মনস যোগ ঈশা, বানান হচ্ছে ম ন দন্তস্য নিচে হসন্ত যোগ ঈশাতে দীর্ঘই যোগ দীর্ঘই তারপরে হচ্ছে মূর্ধন্যস্য আকার। যথেষ্ট এর সন্ধি বিচ্ছেদ যথা যোগ ইষ্ট। যথেষ্ট এর সন্ধি বিচ্ছেদ যথা যোগ ইষ্ট। যথেষ্ট এর সন্ধি বিচ্ছেদ যথা যোগ ইষ্ট। ইষ্ট বানানে হচ্ছে রস্যই। যথা যোগ ইষ্ট আর ইষ্ট বানানে রস্যই। ক্ষুধার্ত এর সন্ধি বিচ্ছেদ ক্ষুধা যোগ ঋত। ক্ষুধার্ত এর সন্ধি বিচ্ছেদ ক্ষুধা যোগ ঋত। ক্ষুধার্ত এর সন্ধি বিচ্ছেদ ক্ষুধা যোগ ঋত। ঋততে ঋকার মানে ঋ। সংরক্ষণ এর সন্ধি বিচ্ছেদ সম যোগ রক্ষণ। সংরক্ষণ এর সন্ধি বিচ্ছেদ সম যোগ রক্ষণ। তো সম বানানে ময় নিচে হসন্ত হবে, সম যোগ রক্ষণ। সংরক্ষণ এর সন্ধি বিচ্ছেদ সম যোগ রক্ষণ, ময় নিচে হসন্ত। পদ্ধতির সন্ধি বিচ্ছেদ পদ যোগ হতি। পদ্ধতি এর সন্ধি বিচ্ছেদ পদ যোগ হতি, পদের আমাদের দয়ের নিচে হসন্ত হবে। পদ্ধতি এর সন্ধি বিচ্ছেদ পদ যোগ হতি। এক কথায় প্রকাশ, যে নারীর স্বামী বিদেশে থাকে প্রসিত ভর্তৃকা। যে নারীর স্বামী বিদেশে থাকে প্রসিত ভর্তৃকা। যে নারীর স্বামী বিদেশে থাকে প্রসিত ভর্তৃকা। পুনঃ পুনঃ জ্বলছে যা জাজল্যমান। পুনঃ পুনঃ জ্বলছে যা জাজল্যমান। পুনঃ পুনঃ জ্বলছে যা জাজল্যমান। এক থেকে শুরু করে ক্রমাগত রোরুদ্যমান। এক থেকে শুরু করে ক্রমাগত রোরুদ্যমান। এক থেকে শুরু করে ক্রমাগত রোরুদ্যমান। কেউ জানিতে পারে না এমন ভাবে অজ্ঞাতসারে। কেউ জানিতে পারে না এমন ভাবে অজ্ঞাতসারে। কেউ জানিতে পারে না এমন ভাবে অজ্ঞাতসারে। যার এ পর্যন্ত দাড়ি গোঁফ গজায়নি অযত শ্বশ্রু। যার এ পর্যন্ত দাড়ি গোঁফ গজায়নি অযত শ্বশ্রু। যার এ পর্যন্ত দাড়ি গোঁফ গজায়নি অজ্ঞাত শ্বশ্রু। এরপর আমরা কিছু সেন্টেন্স দেখবো এবং আমরা বুঝার চেষ্টা করবো যেখানে আমাদের কি বসাতে হবে, মানে ব্ল্যাঙ্কসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমাদের কি বসাতে হবে। ওকে, প্যারাডাইস লস্ট ইজ অ্যান এপিক। এখানে প্যারাডাইস লস্টকে যেহেতু ইন্ডিকেট করে বলছে তাই এখানে হবে আমাদের ডি। ঠিক আছে, যেহেতু ইন্ডিকেট করে বলা প্যারাডাইস লস্ট, সো ইন্ডিকেট করে বলা দেখে এখানে আমাদের ডি বসবে। দ্য প্যারাডাইস লস্ট ইজ অ্যান এপিক। He abstained from smoking. Abstained এর পরে from বসে। He abstained from smoking. Appropriate preposition এ abstained এর পরে from বসে। He abstained from smoking. I watched the film on TV. I watched the film on TV. টিভিতে কোনো কিছু দেখা বুঝালে মানে আমরা টিভিতে কোনো কিছু দেখেছি বা দেখছি এরকম কোনো কিছু হলে তখন সেখানে অন বসাতে হয়। I watched the film on TV. Cattle are grazing in the field. Cattle এটি হচ্ছে কালেকটিভ নাউন। Cattle হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। সো যেহেতু এখানে সমষ্টি বোঝাচ্ছে তাই এখানে আর বসবে যেহেতু বহু বচন। সো cattle are grazing in the field. The memoranda were signed in the field. Memoranda এটি হচ্ছে প্লুরাল ফর্মে রয়েছে তাই এখানে ওয়্যার বসেছে। আর যেহেতু সাইন্ড এখানে যে পাস্ট ফর্ম
তাই আমাদের ওয়ার বসেছে। দ্য মেমোরেন্ডা ওয়ার সাইন্ড ইন দ্য ফিল্ড। মেমোরেন্ডার সিঙ্গুলার ফর্ম হবে মেমোরেন্ডাম, সো এটা প্লুরাল ফর্ম। দ্য মেমোরেন্ডা ওয়ার সাইন্ড ইন দ্য ফিল্ড। ওকে, এরপর এগুলো আমরা আলাদা দেখবো। এরপর হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান। শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে? 14 ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে? 14 ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে? 14 ডিসেম্বর। জাপান ও চীনের মুদ্রার নাম হচ্ছে, জাপানের মুদ্রার নাম ইয়েন। জাপানের মুদ্রার নাম ইয়েন। জাপানের মুদ্রার নাম ইয়েন। আর চীনের মুদ্রার নাম ইউয়ান। চীনের মুদ্রার নাম ইউয়ান। চীনের মুদ্রার নাম ইউয়ান। আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া। আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া। আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক জহির রায়হান। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের পরিচালক জহির রায়হান। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের পরিচালক জহির রায়হান। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে কত সালে প্রবর্তন করেন? বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস কত সালে প্রবর্তন করেন? 1793 সালে। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস কত সালে প্রবর্তন করেন? 1793 সালে। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস কত সালে প্রবর্তন করেন? 1793 সালে। ইউরোপ ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? বসফরাস প্রণালী। ইউরোপ ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? বসফরাস প্রণালী। ইউরোপ ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? বসফরাস প্রণালী। আচ্ছা, ওয়াইফাই এর ফুল ফর্ম হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। ওয়াইফাই এর ফুল ফর্ম হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। ওয়াইফাই এর ফুল ফর্ম ওয়্যারলেস ফিডেলিটি। মডেম। মডেম মানে হচ্ছে মডুলেটর ডিমডুলেটর। মডেম মানে হচ্ছে মডুলেটর ডিমডুলেটর। মডেম মানে মডুলেটর এবং ডিমডুলেটর। আচ্ছা, এখানে একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে? সো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজও লাইক দিয়ে দিবেন, তাহলে ফেসবুক থেকেও ভিডিওগুলো দেখতে পারবেন। তো আপনারা ভালো থাকবেন এবং প্রতিদিন পড়াশোনা করবেন।